আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি পুঁই শাক দিয়ে ডাল রান্না করে দেখাবো। এখানে আমি কিছু পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দেব 3-4টা পেঁয়াজ কুচি। দিয়ে দেব 2টা আলু। 2টা আলু খুব ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি এভাবে। এখন দিয়ে দিব কিছু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ রসুন বাটা। এখন দিয়ে দেব 1/3 কাপ মসুরি ডাল। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডালটা ভিজিয়ে রাখলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় ডালটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। এখন সব একসাথে খুব ভালো করে মেখে নেব। যেহেতু আজকে শাকটা আমি হাতে মেখে রান্না করব, তাই খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব শাকে। বেশি পানি দিব না, শাকের সমান সমান পানি থাকবে। এই তো আমি মেখে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এই তো ফিরে আসলাম 10 মিনিট পর। তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি নেড়ে দিব। এই মসুরি ডাল দিয়ে শাক রান্নাটা আপনারা সবজি হিসাবে খালিও খেতে পারেন, চাইলে রুটি ভাতের সাথেও খেতে পারেন। সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এখন আমি শাকটা আবার নেড়ে দেব। আর এই শাকটা রান্না করতেও বেশি সময় লাগে না, খুব সহজে রান্নাটা হয়ে যায়। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।